সুপ্রভাত বন্ধুরা, কাজবাজ সেরে বসে গেলাম এবার চা করতে। আজকেও সকালে প্রচুরই কুয়াশা ছিল, এখন একটু পরিষ্কার হয়েছে। চা খেয়েই আজকে সবজিগুলো কেটে নেব। আজকে একটা জায়গায় যাওয়ার আমাদের প্রোগ্রাম আছে, ফ্যামিলির 4 জন মিলে। দেখা যাক যাওয়া হয় কি না। যতক্ষণ না বেরোনো হয় বলতে পারছি না যাওয়া হবে কি না। চা খেয়ে ডাল বসিয়ে দিলাম, এবারে একে একে সবজিগুলো কেটে নেব। বসে গেলাম সবজি কাটতে, একে একে সবজিগুলো কেটে নেব। বেগুন ভাজা করব, বেগুন ভাজা। বেগুন ভাজা খেতে আমাকে খুব ভালো লাগে। ও বেগুনটা পোকা, হবে নি, ভাজা হবে না, পোকা বেগুন। এই পাশটা ভালো আছে। সবজি কাটতে কাটতে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখানে সবজিগুলো দেখাই। এই যে বেগুন, পালং, বেগুন দিয়ে পালং শাক করবো। এই রান্নাটা আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ না এর আগে অনেকবারই আমি রান্নাটা দেখিয়েছি। আর এখানে করব সিম, আলু, আর দিয়ে দিয়েছি একটা বেগুন, আর পালং শাকের গোড়াগুলো নিয়েছি। পালং শাকের এই যে গোড়াগুলো নিয়েছি, এটা মাছ দিয়ে একটা তরকারি হবে। আর বেগুন আর সিম ভাজা। পালং শাকটা আজকে করে নিলাম, কারণ এটা আগের বাজার করা ছিল, আজকে আবার বাজার আনবে, তাই পালং শাকটা শেষ করে দিলাম আজকে। পালং শাকের রান্নাটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এই শীতে তো পালং আর বেগুন প্রায় রোজই হচ্ছে। এখানে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর ভাতও হয়ে গেছে আমার। কড়াই দিয়ে দিয়েছি তেল, মাছগুলো একে একে ভেজে নেব। পোনা মাছগুলো ভেজে নিলাম, এবারে ভেজে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ